আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছে। আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গত বছর বি ইউনিটে যে মেন্টাল এবিলিটি থেকে কোশ্চেন এসেছে সেই কোশ্চেনটাই আজকে আমরা একটু সমাধান করব এবং ব্যাখ্যা সহ কোথা থেকে কিভাবে কোশ্চেন এসেছে সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কী ধরনের কোশ্চেন আসে এবং কতটা কঠিন আসে এবং কীভাবে দ্রুত সলভ করতে হয় সেই বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করব। তো যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে যে কোনো ইউনিটে তারা হচ্ছে অবশ্যই এই কোশ্চেনটা বা এই ক্লাসটি অবশ্যই দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে হয়তো তুমি ধারণা পাবে যে কী ধরনের ম্যাথ আসে এবং কী ধরনের সমস্যাগুলো আসে মেন্টাল এবিলিটিতে। চলো তাহলে শুরু করা যাক। দেখো, প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কোন ডায়াগ্রামটি হসপিটাল, ফিজিশিয়ান, পেশেন্ট শব্দত্রয়ের অর্থ, বহস ও সম্পর্ক প্রকাশ করে। আচ্ছা, এখানে একটু যেটা বিষয় সেটা হচ্ছে সম্পর্ক বলেছে, মানে রিলেশন। তো এই যে হসপিটাল, ফিজিশিয়ান, পেশেন্ট এদের যে রিলেশনগুলো সেটা আমাদের একটু চিন্তা করতে হবে। দেখো, তুমি যখন হসপিটালের কথা বললা বা হসপিটালের মাথায় হতে আসে তখন তোমার মাথায় চলে আসে কি একটা বিল্ডিং, তাই না? এবং ফিজিশিয়ান বা পেশেন্ট যখন মাথায় আসে তখন কি একজন মানুষ, অন্তত একজন মানুষ, এটা সবাই চিন্তা করে, অর্থাৎ রোগী বা ডাক্তার, এবং তাদের দুজনের মধ্যে যেটা কমন সেটা হচ্ছে মানুষ, তাই না? তো এই যে রিলেশনটা সেটাকে এভাবে চিত্রের মাধ্যমে কিভাবে বোঝানো যায়? দেখো, এখানে যে অপশনটা আছে সেটা কি তিনটাই কি আলাদা, অর্থাৎ এই এর দ্বারা বুঝিয়েছে যে তারা হচ্ছে তিনটাই কি মানে সেম টাইপেরই আলাদা আলাদা, আমি এদেরকে ইকুয়ালি ভাবে রাখা যায়। কিন্তু এটা কি আদৌ সম্ভব না, কারণ হসপিটাল বেসিক্যালি দেখো, হসপিটাল যদি হয়, এটা যদি হসপিটাল হয়, হসপিটালে থাকে কি পেশেন্ট থাকে আর কি থাকে ফিজিশিয়ান থাকে। এটা কিন্তু হসপিটালের ভিতরে থাকে, তাই না? তো আলাদা আলাদা এরকম থাকে না। এরপরে দেখো, যদি এরকম হয় হসপিটালের ভিতর হচ্ছে ফিজিশিয়ান, তার মানে কি পেশেন্ট বাইরে থাকে না? এটাও হবে না, এটাও হবে না। ঠিক আছে, এখন হসপিটালের ভিতর যদি ফিজিশিয়ান হয়, ফিজিশিয়ানের ভিতর যদি পেশেন্ট হয়, বিষয়টা কি এরকম? এরকম না। তো এইখানে দেখো যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, এইটা যদি হয় হসপিটাল, এর ভিতর থাকে ফিজিশিয়ান, আবার কি থাকে পেশেন্টও থাকে। সো অ্যান্সার হবে কি এ। কেমন? ওকে, পরেরটা আমরা দেখি ইন্টেলিজেন্স শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না। আচ্ছা, এটা তোমরা কিভাবে সমাধান করবে? দেখো, এইখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শব্দগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না। তার মানে এটা তোমাদের বুঝতে হবে এইখানে লেটার আছে, ঠিক আছে, এরকম যে লেটারগুলো আছে এই লেটারগুলোর ভিতর থেকেই তোমার একটা শব্দ তৈরি করতে হবে। অর্থাৎ এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর প্রতিটা ওয়ার্ড কি এখানে থাকতে হবে, বিষয়টা এরকমই। তো আমাদের খুঁজে বের করতে হবে কি এইখানে যে ওয়ার্ডগুলো আছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলোর মধ্যে কোন লেটারটা এর মধ্যে নাই, কোন ওয়ার্ডের কোন একটা লেটার কি এখানে নাই। তো আমরা একটু চেক করি, যেমন সি, এটাতে আছে ই, আছে এল, আছে আই, আছে সবই আছে। তো ঠিক আছে, তো এটা গঠন করা যাবে এখান থেকে কি নিয়ে। তারপরে জেন্টাল, জি এন আছে, টি আছে, এল আছে, এটাও গঠন করা যাবে। এন এল জি, নেগ আছে, এল এটাও যাবে। নাই কোনটা? এটার এ নাই, দেখো এ কিন্তু এখানে নাই, তো এটা কি হওয়ার কোনো সুযোগ নেই। পরে আমরা দেখি সি আই ডাবল ই আর ডাবল এস বি এলোমেলো অক্ষরগুলো দিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, এইটা বেসিক্যালি যেটা করতে হবে, যেহেতু বলেছে সঠিক, তার মানে এইখানে যেই লেটারগুলো আছে এই লেটারগুলো অবশ্যই কি তোমার কোথায় এই অপশনগুলোতে থাকতে হবে। তো আমরা একটু খুঁজে বের করি এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর মধ্যে এরকম কোনো ওয়ার্ড যেটা হচ্ছে এখানে নাই, তাহলে এটা ওখানেই বাদ হয়ে যাবে। যেমন হচ্ছে পি, দেখো তো এখানে পি আছে, পি নাই, কিন্তু পি এটার মধ্যেও আছে আবার এটার মধ্যে ও আছে, এটা এমনিতেই বাদ, এই দুটা বাদ। তারপরে কি আছে, তারপরে হচ্ছে এন আছে কি, এন এন এন, হ্যাঁ এন তো নেই, এটাও কি বাদ। তাহলে থাকলো কি আর ই, সি ইও আছে, ডাবল এস ও আছে, আই ও আছে, বি ও আছে, ইও আছে। অ্যান্সার হবে কি বি। আচ্ছা, নিচের চিত্রে কয়টি ত্রিভুজ? আচ্ছা, চিত্রে কয়টি ত্রিভুজ আছে, অর্থাৎ এটা একটা চিত্র, এখানে কয়টি ত্রিভুজ আছে, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই তুমি এটা চিন্তা করো, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা, এটা হচ্ছে কি
আচ্ছা এটা এইভাবে না, আচ্ছা এই যে এটা হচ্ছে একটা, ঠিক আছে, এরপর এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, তো এটা কিন্তু ত্রিভুজ না, এখানে বড়টা করবো হচ্ছে এইখানে, এটা কিন্তু এই যে একটা, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা কিন্তু ত্রিভুজ না, তো এটা কিন্তু কাউন্ট করা যাবে না, তিনটা। তো এটা মিলিয়ে হচ্ছে এইটা সম্পূর্ণটা হচ্ছে একটা, ঠিক আছে। তো আমরা এটাকে বাইরে লিখি একটা, তারপর হচ্ছে এই যে সম্পূর্ণ এটা হচ্ছে একটা, ঠিক আছে। আবার এই যে সম্পূর্ণ এটা, এটা হচ্ছে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে কি এই যে সম্পূর্ণ এটা হচ্ছে একটা, অর্থাৎ এই তিনটা, ঠিক আছে, তিনটা। আর হচ্ছে এই বাইরের এই যে এটা, এটা নিজেও একটা ত্রিভুজ, এই যে একটা, অর্থাৎ টোটাল হবে কয়টা, আটটা, ঠিক আছে। সো অ্যান্সার হবে কত, আটটা। তারপরে দেখি হুইচ ইজ দ্য শর্টেস্ট। আচ্ছা এটা একটু বের করতে হবে আমাদের, শর্টেস্ট কোনটা, হুইচ ইজ দ্য শর্টেস্ট। ওকে, দেখো এখানে যে রিলেশনগুলো আমরা একটু বের করে নিই, সেটা হচ্ছে এ ইজ শর্টার দেন বি, দ্যাট মিনস, আচ্ছা এটা আমরা একটু এইভাবে লিখি, এ ইজ শর্টার দেন বি, অর্থাৎ এর চাইতে বড় হচ্ছে বি, তারপরে হচ্ছে আবার বি শর্টার দেন সি, তারপরে হচ্ছে কি সি শর্টার দেন ডি, অর্থাৎ এর চাইতে বড় হচ্ছে কি বি, বি এর চাইতে বড় হচ্ছে সি, সি এর চাইতে বড় হচ্ছে কি ডি, ঠিক আছে। আবার কি ডি ইজ লঙ্গার দেন, তারপরে কি ই ইজ লঙ্গার দেন ডি, ঠিক আছে, ই ইজ লঙ্গার দেন ডি, আচ্ছা ডি এর চাইতে বড় হচ্ছে ই, আবার হচ্ছে ই ইজ শর্টার, আবার হচ্ছে ডি ইজ শর্টার দেন ই, আচ্ছা ডি হচ্ছে কি শর্টার দেন ই, তো স্বাভাবিকভাবে সবচেয়ে ছোট হবে কি এ। আচ্ছা এখানে বেসিক্যালি অপশনগুলোর মধ্যে আরেকটা অপশন থাকতে হচ্ছে ক, এ, খ, বি এরকম থাকতে হচ্ছে, এ বি সি ডি, এখানে অপশনগুলো মিসিং গেছে, সো এটা হবে অ্যান্সার, ঠিক আছে, সবচেয়ে ছোট হচ্ছে এ। আচ্ছা তারপর আমরা একটু দেখি পিলগ্রামস আন্ডারটেক্স জার্নি টু। আচ্ছা পিলগ্রাম হয়তো সবাই বোঝো বা অনেকে জানে না, পিলগ্রাম কি, পিলগ্রামটা হচ্ছে হলি প্লেস বা তীর্থযাত্রা যেটাকে বলে, মানে ধর্ম রিলেটেড, যেটা একটা পবিত্র জায়গা মনে করা হয়, ঠিক আছে। যেমন জেরুজালেমকে কি অনেকেই পবিত্র জায়গা মনে করে, ঠিক আছে, অনেক ধর্মের মানুষে, তো সেটাকে কি বলা হয়, হলি প্লেস, ঠিক আছে। তো তারপর আমরা দেখি হিপ্পিস আর নট রিলিজিয়াস। আচ্ছা হিপ্পিস কি, ঠিক আছে, হিপ্পিসটা আসলে কি সেটা একটু বুঝি আমরা। দেখো হিপ্পিস হচ্ছে বেসিক্যালি ওই মানুষগুলো যারা হচ্ছে কি সমাজের রুলস রেগুলেশন মানে না, ড্রিঙ্কস করে, তারপর হচ্ছে কি তারা মানে একটু বাদাইমা টাইপের যে মানুষগুলো, ওদেরকে বেসিক্যালি কি বলা হয়, হিপ্পিস বলা হয়। তো তারা স্বাভাবিকভাবে কি রুলস রেগুলেশনও মানে না, সেখানে ঠিক অপশনগুলোর মধ্যে হিপ্পিস আর নট রিলেটেড টু, তো স্বাভাবিকভাবে কি ফলো দ্য রুলস অফ ইস্ট, এটা, ঠিক আছে, এদের তাদের সাথে কি যায় না, কারণ তারা কি রুলস রেগুলেশন মানে না। বাকিগুলো হচ্ছে কি হিপ্পিসের ক্যারেক্টারিস্টিক, যেমন রিজেক্ট কনভেনশনাল ভ্যালু, শো আনকনভেনশনাল অ্যাপিয়ারেন্স, টেক হলিসিনেশন, ড্রাগস, এগুলো বুঝছো। তারপর যে হোয়াইট কলার ইজ রিলেটেড টু ম্যানার। আচ্ছা অ্যারেঞ্জ দ্য ফলোইং ইন এ মিনিংফুল সিকুয়েন্স। আচ্ছা এটা হচ্ছে এক একজনের মাথায় এক এক ধরনের চিন্তা আসে যে কীভাবে হয়, তো আমার যেটা মনে হচ্ছে এটা শুড বি, অ্যান্সার শুড বি হচ্ছে ওয়েলথের পরে হচ্ছে ক্লিভেন্স, ঠিক আছে। তো ক্লিভেন্সের পরে হচ্ছে আনহ্যাপিনেস, তো আনহ্যাপিনেসে হলে তারপর যেটা হয় একটা ডিসক্রিমিনেশন ফিল করে, এরপরে হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে ফোর আত্মতুষ্ট, এবং সর্বশেষে কি একটা ডিসপ্লেসমেন্ট বা ডিসপ্লেসমেন্ট হয় আর কি। তো অ্যান্সার হবে কি এ। আচ্ছা তারপরে হচ্ছে সি হয় এ এর মা, ডি হয় বি এর মেয়ে, ই হয় এর ভাই। আচ্ছা এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এগুলো ট্রিক্স কি, কীভাবে রিলেশন বের করতে হয়, সেটা হচ্ছে আমরা স্টেজ বাই স্টেজ একটু ফলো করতে হবে। অর্থাৎ যারা হচ্ছে তোমার দাদার বয়সী বা দাদার সিরিয়ালে, তাদের একটা স্টেজ যেমন হচ্ছে এটা যদি হয়
স্টেজ, আমরা স্টেজগুলো একটু ভাগ করে নিই। এটা হচ্ছে দাদা থাকবে, এটা হচ্ছে দাদার ছেলের, এটা হচ্ছে দাদার নাতি, অথবা দাদার ভাই যদি থাকে তাহলে হচ্ছে ওপরের জেনারেশন, মানে জেনারেশন ওয়াইজ আমরা হচ্ছে এভাবে লিখব। দেখি, সি হয় এ এর মা। আচ্ছা, তার মানে আমরা কি বলেছি, এটা স্টেপ বাই স্টেপ লিখতে হবে, তাই না? কি বলেছে, সি হয় এ এর মা। আচ্ছা, সি, এটা হচ্ছে এই স্টেজের সি। সি হয় কার মা, এ এর মা। আচ্ছা, সি হচ্ছে কি মহিলা, তাই না? মহিলা থাকলে আমরা সেটাতে সি হয় এ এর মা, মাইনাস চিহ্ন দেব, কেমন? তাহলে সুবিধা হবে। তারপরে হচ্ছে ডি হয় বি এর মেয়ে। আচ্ছা, কি বলেছে, ডি হয় বি এর মেয়ে। এর সাথে তো আপাতত রিলেশন পাচ্ছেন, এটা একটু আমরা পরে দেখতেছি। ই হয় এ এর ভাই। আচ্ছা, ই হয় এ এর ভাই, অর্থাৎ এই সিরিয়ালেই হবে, কারণ তারা কি ভাই ভাই, ঠিক আছে? ভাই ভাই সিরিয়াল হলে এক সিরিয়াল হবে। ই হয় কি এ এর ভাই। আচ্ছা, ই হয় কি এ এর ভাই। আচ্ছা, ই হচ্ছে এ এর ভাই, এটা হচ্ছে প্লাস। আচ্ছা, তারপরে সি ডি এর বোন। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ডি দিকে আসি, ঠিক আছে? কি বলেছে, সি ডি এর বোন, সি আর বোন, ডি এর বোন। আচ্ছা, ডি এর বোন, ডি হচ্ছে কি, সি হচ্ছে ডি এর বোন, তবে এ এবং ডি এর মধ্যে রিলেশনটা আসলে কি? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা এখানে কোনটা জানি দেখছি, ডি এবং বি এর মেয়ে, ডি হয় বি এর মেয়ে। আচ্ছা, ডি হয় কার মেয়ে, বি এর মেয়ে, ডি হয় বি এর মেয়ে। আচ্ছা, এটা তার মানে ওপরের সিরিয়ালে বি হয় ডি এর মেয়ে, এটা হচ্ছে কি মাইনাস। তো রিলেশনটা আসলে কি একটু আমরা দেখি, এটার সাথে এটা, ঠিক আছে, এটার মধ্যে এটা রিলেশনটা কি? তো স্বাভাবিকভাবেই সি হচ্ছে সি এর বোনকে ডি মাইনাস, যেহেতু দেন এস এর ভাই বোনের সিরিয়াল, তো বোনের এটা হবে কি, তার যেহেতু কি মেয়ে বা ছেলে বা সন্তান যেটাই হোক, ঠিক আছে, তো স্বাভাবিকভাবেই কি হবে, এর সাথে যে সম্পর্কটা সেটা হবে, সেটা হয়তো কি, এটা হবে খালা, তাই না? খালা, আর হচ্ছে কি বোনের মেয়ে, তাই না? এর মা সি হয় এর মা, তো এটা হবে কি, খালা বাগ্নি হবে, ঠিক আছে? খালা বাগ্নি, অ্যান্সার হবে কি এটা। তারপর আমরা দেখি চিত্রে মোট কয়টা আয়তক্ষেত্র আছে। আচ্ছা, এখানে চিত্রটি তো আসলে ঠিকঠাক মতো আঁকা নাই, এই কারণে হচ্ছে অনেক সময় হয়তো একটু সমস্যা হবে বুঝতে সবার, যে আসলে চিত্রগুলো কি। তো এটা আগে মাথায় রাখো সবাই, এখানে একটা দুটা, ঠিক আছে, এটা আবার হচ্ছে পুরো হচ্ছে একটা তিনটা, একটা দুটা, এখানে হচ্ছে তিনটা, তারপরে কি এই একটা দুইটা তিনটা চারটা, অর্থাৎ 3 3 6, আমরা অলরেডি কি 3+4+3 আমরা কি পেয়ে গেলাম, ঠিক আছে, পেয়ে গেলাম। তারপরে হচ্ছে কি এখন আমরা আরেকটু দেখি, এই যে এগুলা, এটাও কিন্তু একটা একটা এইখানে হচ্ছে আবার একটা, এইখানে হচ্ছে একটা, একটা যোগ একটা, তারপরে এই যে এই দুইটাই মিলে হবে আর একটা হচ্ছে, এইটা মিলে হচ্ছে একটা হচ্ছে, ঠিক আছে, আবার এটা মিলে হচ্ছে একটা হচ্ছে, হুম, এটা মিলিয়ে কি একটা, আচ্ছা আচ্ছা, দুইটা, দেখতেছি জাস্ট, একটা দুইটা তিনটা চারটা 10টা 12টা। আচ্ছা, আমরা একটু আবার একটু দেখি,
বেসিক্যালি এই যে দুইটা মিলে হচ্ছে একটা হচ্ছে, আবার এই দুইটা মিলে হচ্ছে কি একটা হচ্ছে দুইটা, আবার এটা মিলে হচ্ছে একটা হচ্ছে তিনটা, আবার এটা তিনটা এখানে হচ্ছে একটা চারটা, ঠিক আছে, আবার এটা এইভাবে হচ্ছে একটা পাঁচটা, আবার এই সম্পূর্ণটা একটা হচ্ছে একটা ছয়টা, ঠিক আছে, অর্থাৎ আটটা, ঠিক আছে, এখানে হচ্ছে আটটা আর হচ্ছে 10টা, 18টা, ঠিক আছে, কয়টা হবে 18টা। পরিশ্রমে সফলতা আসে, শ্রমে উন্নতি আসে, আনসার হবে ডি। পরে দেখি আগামী মাসে তোমার হাতে যদি মাস খরচের টাকা বেড়ে যায় তবে তুমি কি করবে। এগুলো জাস্ট সিম্পলি স্বাভাবিকভাবে হচ্ছে কি দেখি আমরা বই খাতা কিনবে, দেখি কোনটা বেশি যুক্তিযুক্ত কারণ, ঠিক আছে, বন্ধুর জন্মদিন উপহার কিনবে, এটা বাধ্যতামূলক বিষয়টা এরকম না, বা টিউশন ফি পরিশোধ করবে, এটাও যে তুমি করবে এই বিষয়টা এরকম, খরচটা বাকি টাকা সঞ্চয় করবে, ঠিক আছে, সবচেয়ে যুক্তিযুক্ত কি এটা, খরচের টাকা রেখে বাকি টাকা সঞ্চয় করবে, ঠিক আছে, এটা সবচেয়ে পারফেক্ট অ্যান্সার। তো তারপরে দেখি এ ফুটবল টিম ইজ ইম্পসিবল উইথ আচ্ছা, এই ফুটবল ইজ ইম্পসিবল অ্যান্ড দ্য ফ্লাওয়ার, আচ্ছা আচ্ছা, এই ফুটবল টিম ইজ ইম্পসিবল উইথ অসম্ভব গোলকিপার, তাই না, and a flower without a smell, ঠিক আছে। এটাই হবে অ্যান্সার। আজকে শেষ নাকি, আচ্ছা লাস্টে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে, এটা 3 নাম্বার ছিল, এটা আমি শেষে রেখেছি এই কারণেই, এটা হচ্ছে দায়িত্বটা হচ্ছে তোমাদের, তোমরা এটা সলভ করবে, ঠিক আছে। তবুও আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে রাখি, সেটা হচ্ছে এখানে হচ্ছে বর্ণবিচ্ছেদ অর্থপূর্ণ শব্দ, তো এই ধরনের এইগুলো একটু শেষে ট্রাই করবে, ঠিক আছে। যদি পরিচিত না থাকে সেক্ষেত্রে হচ্ছে অনেক সময় বেশি দেরি হয়ে যায়, তবে কিছু ক্লু থাকে, যেমন মূর্ধন্য স এর পরে হচ্ছে কি এখানে মূর্ধন্য হবে, এবং কি তোমার এই রেফের যেহেতু যুক্ত আছে এরপর হচ্ছে মূর্ধন্যটা হবে। তো স্বাভাবিকভাবে যদি আমরা এটাকে একটু দেখি, হয়তো বা হতে পারে কি প্রশন রিপ বা পরি, দেখো কোনোভাবে এটা হবে না, এটা মোটামুটি শিওর। তারপরে অর্থাৎ কারণ এই শটা এর পরে হবে, এটা তো আমরা বুঝে গেছি কিভাবে, ওই সত্যবিধান নত্যবিধানের অনুসারে, তাই না। তো এটা হবে কি, যদি আমরা নির্বাণ বলে, নির্বাণ পশ সপ এগুলো কিভাবে কোনোভাবে হচ্ছে না। এরপরে হচ্ছে শিকা শিয়াক বালা, এটা হবে না, লাশি কোয়া পশি লা হবে না। তো এখানে থাকে হচ্ছে একটা অপশন, তো এটাও হচ্ছে অনেক জায়গায় হচ্ছে অ্যান্সার দেওয়া, বাট এটাও আমি আসলে কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। তো তোমরা হচ্ছে এটা একটু যদি কোনো ওয়ার্ড খুঁজে পাও এটা দিয়ে, যেমন রিপত বা পতে নিশি, পতন নিশিরি বা এরকম কোনো ওয়ার্ড, এটা হচ্ছে হয়তো বাংলা অভিধানে আছে, এর ওয়ার্ড আমি নিজেই জানি না, এরকম হতে পারে, তাই না। কারণ হচ্ছে এটা তোমরা হচ্ছে দেখবে এটা দ্বারা কি আসলেই ওয়ার্ড তৈরি করা যায় কিনা, আর যদি না যায় সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা কোনো একটা মিসিং আছে কোশ্চেনে, ঠিক আছে, অথবা আমি যেখান থেকে কোশ্চেন নিয়েছি সেখানে হয়তো বা অপশনে কোথাও কি বলছিল, ঠিক আছে। তো সবাই সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। ও আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে বিভিন্নভাবে ইনবক্স করেছে এবং নক দিয়েছে যে আমার রানিং বেচের আপডেট কি, তাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি এখন হচ্ছে রানিং বেচে স্টুডেন্ট নিচ্ছি, ঠিক আছে। যারা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি অথবা ইউনিটি পরীক্ষা দিবে তারা চাইলে কি এনরোল করে নিতে পারো খুব দ্রুত, ঠিক আছে। হোপফুলি তোমাদের যারা হচ্ছে ম্যাথে একটু দুর্বল বা আইকিউতে একটু দুর্বল, কিন্তু কীভাবে দ্রুত ম্যাথ সলভ করতে হয় বা এই বিষয়গুলো জানা নেই, ম্যাথ পারাও দ্রুত সলভ করতে হয় জানা নেই, বেসিকের সমস্যা, কিংবা হচ্ছে ম্যাথকে অনেক ভয় পাও, তারা চাইলে কি কোর্সে এনরোল করে ওটাতে ভর্তি হয়ে যেতে পারো আর কি, ঠিক আছে। ওইখানে প্রায় অনেকগুলো ক্লাস আছে, 30টার মতো, হোপফুলি তোমাদের অনেক উপকার হবে। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।